এখানে একটা বিশেষ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আর এই টুর্নামেন্ট খেলতে এসেছে স্যান্ড ভিলেজ থেকে বাকি হানমা। হুররে হুররে, সবাই হাততালি দাও। হাসিরামা আর স্যান্ড ভিলেজের প্রিন্স গাড়া। আরে দেখো দেখো, এই সেই ছেলেটা না? হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটা খুবই খতরনাক। আমি শুনেছি আজ পর্যন্ত কেউ একে হারাতে পারেনি। আর আমাদের লিভ ভিলেজ থেকে এসেছে সাসকে উচিহা অনেক বড় ফ্যান। এবং আছে রক লি। ফাটিয়ে দাও, কাউকে লে আছি আমরা তোমার সঙ্গে লি। আর আছে নারুতো। এক মিনিট, কেউ আমার নাম নিচ্ছে না কেন? বুঝতে পেরেছি, আসলে কেউই আমার উপরে বিশ্বাস করতে পারছে না যে আমি এই ম্যাচটা আদৌ জিততে পারবো। এখানে মাত্র 3খানা ম্যাচ হবে আর যেই ভিলেজ সব থেকে বেশি ম্যাচ উইন করবে সেই জিতে যাবে। তো চলো এই ম্যাচটাকে শুরু করা যাক। আমার মনে হচ্ছে তুমি এখানে ভুল করে চলে এসেছো। চলো, আমি তোমাকে আরো একটা সুযোগ দিচ্ছি। এখন পালিয়ে যাও এখান থেকে, না হলে কিন্তু তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। সেটা তো সময় বলবে, চলো দেখা যাক। আরে ও তো আমার দিকে আসছে। এখন এই নে, আমি প্রথমে বলেছিলাম তুমি আমার থেকে জিততে পারবে না। আরে আবার উঠছে। তো ঠিক আছে, এখন এই নে, আর এটাও তুমি বেশিক্ষণ আমার সামনে টিকতে পারবে না। এখন এটা নে, লাইটনিং জুৎসু। মারা তো দূরে থাক, তুমি আমাকে স্পর্শও করতে পারবে না। এখন কেমন লাগছে? তুমি আমার সামনে কিছুই নাও। আরে ও কোথায় গেল? এখন এই নাও। এখন তুমিও নাও। এখন এইদিকে এসো আর যাও এখান থেকে। এখন এটা খাও, এটাও আর এটাও খাও। তুমি আমার কিছু করতে পারবে না। এই ম্যাচটা আমি জিতবো। আমার মনে হচ্ছে আমাকে আমার আসল রূপে আসতেই হবে। এখন এই নাও, যাও এখান থেকে। এইবার তোমাকে আমি আমার আসল রূপ দেখাবো। এখন এই নাও, আর এটাও নাও। কেমন লাগছে বলো? এখন এই নাও, এটা খাও, খেতে থাকো। তুমি আমার সামনে কিছুই নাও। আমি হলাম এই লিভ ভিলেজের সব থেকে ভালো নিনজা। আরে এ কি, তুমি এখনো উঠছো? তাহলে এই নাও, এটা খাও। কেমন লাগছে? জলদি হার মেনে নাও, সেটাই তোমার পক্ষে সব থেকে ভালো হবে। এইটা নাও। চলো, ফাইনালি এরকমটা মনে হচ্ছে আমি ওকে হারিয়ে দিয়েছি। আর এরই সাথে এই ম্যাচের বিজয়ী হলো সাসকে। সাসকে আমার বন্ধু, তুমি করে দেখিয়েছো। আমি জানতাম সাসকে তুমি জিতবে। আমি প্রথম থেকেই জানতাম যে এই ম্যাচের বিজয়ী আমিই হব। এখানে কোনো নিনজাই আমার বরাবরই করতে পারবে না। এখন এখান থেকে যাই। তো চলো এখন আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু করা যাক। আর যেমনটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই গ্রাউন্ডে প্লেয়াররা চলে এসেছে। একদিকে আছে স্যান্ড ভিলেজের বাকি হানমা আর অন্যদিকে আছে লিভ ভিলেজের রক লি। তো চলো দেখা যাক এখন এই ম্যাচের বিজয়ীটা কে হয়। কেমন আছো বন্ধু? এরকমটা মনে হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি আমার শিকার হতে চলেছো। এখন সেটা তো সময় বলবে যে কে কার শিকার হবে। তো চলো এখন এই ম্যাচটাকে শুরু করা যাক। তুমি অনেক বকবক করে নিয়েছো, এইবার তুমি তো গেলে। এখন এইগুলো নাও, মাল্টিপল পাঞ্চ খাও আর যাও এখান থেকে। আরে একই, ও তো আবার উঠছে। ঠিক আছে, এখন এইদিকে এসো আর এখন যাও এখান থেকে। আরে বাহ, আমি তো ওকে অনেক দূরে ছুড়ে দিয়েছি। এখন এই পাঞ্চটা খাও আর এই লাঠিটাও খেতে থাকো। তুমি তো আমাকে মারতেও পারছো না। এখন এইটা খাও। আমাকে এই ম্যাচটা জিততেই হবে। যদি আমি এই ম্যাচটা জিতে যাই তাহলে লিভ ভিলেজ জিতে যাবে। এরকমটা দেখে মনে হচ্ছে তুমি অনেক শক্তিশালী। আরে বাহ, লি তো খুব ভালো খেলছে। এখনো তো ওকে টাচও করতে পারিনি। আরে এটা কি হচ্ছে? ওই ছেলেটা তো লির উপরে কোনো অ্যাটাকই করছে না। আমার মনে হচ্ছে কিছু তো একটা গড়বড় আছে এখানে। বুঝতে পেরেছি, এত বড় চাল। ওই ছেলেটা একটা হিডেন জুৎসু ব্যবহার করেছে, যার ফলে লি যতই ওকে আঘাত করবে ততই লির শক্তি কমতে থাকবে। আর একটা সময় এসে লির গায়ে আর কোনো শক্তিই থাকবে না। এখন দেখা যাক লি এটাকে কিভাবে হ্যান্ডেল করে। আরে এটা কি হচ্ছে? আমার শক্তি হঠাৎ করে কমে গেল কেন? আমি হঠাৎ করে দুর্বলতা ফিল করছি। ফাইনালি এরকমটা মনে হচ্ছে আমার জুৎসু কাজ করা শুরু করেছে। তুমি এটা কি করলে? আমি তো এখান থেকে নড়তেই পাচ্ছি না। আরে বাহ, সাবাস, তুমি করে দেখিয়েছো। এখন তো তুমি গেলে স্যান্ড পাঞ্চিং জুৎসু। আরে এটা কি? মাটি থেকে এটা কি বেরিয়ে আসলো? আমি জানতামই এরকমটা হতে চলেছে। এখন লিকে কেউই বাঁচাতে পারবে না। দেখো দেখো তোমার মৃত্যুকে। তোমার মৃত্যু তোমার সামনেই দাঁড়িয়ে আছে। এখন আমি তোমার সেই অবস্থা করব যাতে জীবনে তুমি আর কখনোই হারতে না পারো। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব, যেমনটা তুমি চাও। এখন এই নাও, এটা খাও, এটা খাও, এই নাও। কেমন দিলাম? এতে তো কাজ হয়ে যাওয়ার কথা। আরে কি, ও তো এখনো বেঁচে আছে। আর এখন এইটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। এখন এই নাও। আরে এটা কি হয়ে গেল? আর এই ম্যাচের বিজয়ী হলো স্যান্ড ভিলেজের বাকি হানমা। এটা তো হওয়ারই ছিল। সেন্সে, আমি চলে এসেছি। তুমি খুবই ভালো খেলেছো। আরে আরে, ধন্যবাদ সেন্সে। তো চলো এখন আমাদের 3 নম্বর ম্যাচ শুরু করা যাক। ভাই সাব, চলো ফাইনালি আমার সময় চলে এসেছে। এখন এই ম্যাচটা আমাকে জিততেই হবে যে করেই হোক। আর এই ফাইনালে আমি পৌঁছে গেছি। আর এ কি,
ও তো এখানে চলে এসেছে আর ওকে দেখে অনেক শক্তিশালীও মনে হচ্ছে। তো চলো এখন আমাদের শেষ রাউন্ড শুরু করা যাক। এই ম্যাচ শুরু হতে না হতেই শেষ হয়ে যাবে, কারণ তোমাকে হারাতে বেশি সময় লাগবে না। আচ্ছা তাই নাকি? এখন তুমি তো গেলে, তো ঠিক আছে, পিরামিড সিলিং জুৎসু। আরে এটা কি হলো? নারুতো, এটা তো সেই ভয়ঙ্কর নিনজুৎসু। এটার সাহায্যে ও নারুতোর সমস্ত চক্র শুষে নেবে, যার ফলে নারুতোর গায়ে আর কোনো শক্তি বেঁচে থাকবে না। এমনকি এতে নারুতোর মৃত্যুও হতে পারে। এতক্ষণে মনে হয় ওর অবস্থা টাইট হয়ে গেছে। আরে এ কি, ও তো ওখানে পড়ে আছে। আর এমনটা দেখে মনে হচ্ছে ওর গায়ে এখনো প্রাণ আছে, কিন্তু ও আর লড়াই করতে পারবে না। তো এই ম্যাচের বিজয়ী আমি হয়ে গেলাম। ও নো, নারুতো, আমার তো নারুতোকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমি জানতামই এই ছেলেটা কখনোই আমাদেরকে জেতাতে পারবে না। বেকার ছেলে একটা। তো এরকমটা দেখে মনে হচ্ছে যে নারুতো হেরে গেছে, আর এই ম্যাচের বিজয়ী হলো স্যান্ড ভিলেজের। 1 মিনিট দাঁড়াও, নারুতো এখনো হার মানেনি। মানেটা কি? তুমি কি এখন সত্যি মরতে চাও নাকি? তুমি উঠছো কেন? কারণ আমি হলাম নারুতো, এই লিপ ভিলেজের একটা ক্ষুদ্র নিনজা মাত্র। আমি জানি যে তুমি আমার থেকে অনেক শক্তিশালী, কিন্তু বিশ্বাস করো, আমার মনোবল তোমার থেকেও অনেক বেশি। তাই তুমি যতই চেষ্টা করো না কেন, জিতবো তো আমি। আচ্ছা তাই নাকি? তাহলে ঠিক আছে, স্যান্ড পাঞ্চ জুৎসু। এটা নে, এটা নে, এটা খা, এটাও। এবার তো তুই গেলি। স্যান্ড টর্নেডো জুৎসু। এখন এখানে ঘুরতে থাক, এইবার তোকে আর কেউই বাঁচাতে পারবে না। এখন ঘুরতে থাক এইভাবে যতক্ষণ না তুই তোর প্রাণকে হারিয়ে ফেলিস। আমার মনে হয় এইটুকুই যথেষ্ট। আর একে দেখে এরকমটা মনে হচ্ছে যে এ সত্যি টপকে গেছে। তো এরকমটা দেখে মনে হচ্ছে যে নারুতো সত্যি এবার হেরে গেছে, আর এর সাথে এই ম্যাচের বিজয়ী হলো। আরে কি হলো? থেমে গেলে কেন? বলো, তোমরা হঠাৎ থেমে গেলে কেন? কারণ আমি এখনো বেঁচে আছি। না, এরকমটা হতে পারে না। আরে এ কি, তুমি এখনো বেঁচে আছো? এটা কিভাবে হতে পারে? সবই হতে পারে। এইবার তুই তো গেলি। রাসেনগান, আর এই নে। ও আরে এটা কিভাবে সম্ভব? নারুতো কিভাবে বেঁচে থাকতে পারে? যদি এ নারুতো হয়ে থাকে তাহলে ওটা কে? ও তাহলে এটা একটা শ্যাডো ক্লোন ছিল। বা নারুতো, ভাবতেই হবে, তোমার কোনো প্রশংসা হয় না। নারুতো, জানি না এই ছেলেটা সবসময় যেন ম্যাজিক করে, কোনো না কোনো উপায়ে সবাইকে হারিয়ে দেয়। এর মধ্যে কোনো বিশেষ ব্যাপার তো আছে। আর এরই সাথে এই ম্যাচের বিজয়ী হলো নারুতো, এবং আজকের ম্যাচের উইনার হলো লিপ ভিলেজ। খুবই ভালো। আরে বাহ, এই ম্যাচটা আমি জিতে গেছি। পাগলা সাধু, আমি করে দেখিয়েছি। ইয়েস, আজকে আমি পেট পুরো রামেন নুডলস খেতে পারবো। আর এইভাবেই নারুতো নিজের গ্রামের মুখ উজ্জ্বল করে। কিন্তু নারুতোকে এখনো অনেক নিনজা ট্রেনিং শিখতে হতো। এই কারণে নারুতো এবং জিরায়া ওই গ্রামকে ছেড়ে তাদের সফরে বেরিয়ে পড়ে। এই সফরে নারুতো অনেক কিছু শিখতে চলেছিল। তারা দিনের পর দিন, রাতের পর রাত পথ অতিক্রম করে এবং অবশেষে এমন একটা জায়গায় চলে আসে যেখানে নারুতো তার ট্রেনিং কমপ্লিট করতে পারত। এখানে প্রতিদিন নারুতো হাড় ভাঙা পরিশ্রম করত আর বিশ্রামের নামে রাতের বেলায় গাছের গুড়ির নিচে আশ্রয় নিত। ধীরে ধীরে নারুতো বেশ কিছু নিনজুৎসু শিখে যায়, যেমন ধরো ফায়ার জুৎসু, এয়ার জুৎসু এবং ওয়াটার জুৎসু। ধীরে ধীরে অনেক সময় কেটে যায়, আর এখন নারুতো অনেক বড় হয়ে গেছে এবং এখনো অনেক নিনজুৎসু শিখে ফেলেছে। এই কারণে প্রায় 5 বছর পরে নারুতো আবার তাদের গ্রামে ফিরে আসে। কিন্তু এতদিনে গ্রামে অনেক কিছু পাল্টে গিয়েছিল, অনেক ঘটনাও ঘটে গিয়েছিল, আর সেগুলো কি ছিল তোমরাই দেখে নাও। পাগলা সাধু, এই দেখো ফাইনালি আমরা গ্রামে পৌঁছে গেছি। আর আজ কত বছর পরে আমি আমার গ্রামে ফিরলাম। এই গ্রামের গন্ধ আমি এখনো ভুলিনি, আর গ্রামটা তো সেই আগের মতনই আছে, কিছুই চেঞ্জ হয়নি। এই যে বন্ধুরা, কেমন আছো? এরকমটা দেখে মনে হচ্ছে সবাই ব্যস্ত আছে। আরে নারুতো, কোথায় যাচ্ছ? দাঁড়াও। ও নো, আমি এটা কিভাবে ভুলতে পারি? পাগলা সাধু, আরে কি হয়েছে? আমাকে এক্ষুনি সাকুরার সঙ্গে দেখা করতে যেতে হবে। আমি কতদিন দেখিনি ওকে। ঠিক আছে, তুমি যাও। আমাকে সোনাদের সঙ্গে কিছু জরুরি কথা বলতে হবে। আমি যাই এখন। আচ্ছা ঠিক আছে। তো পাগলা সাধু তো বেরিয়ে গেল, আমিও বেরিয়ে পড়ি। আমাকে সাকুরাকে খুঁজে বের করতে হবে। সাকুরা তুমি কোথায় আছো? এই দেখো আমি চলে এসেছি। সাকুরা, জানি না এই মেয়েটা কোথায় থাকে। আইডিয়া, আমি জানি ও কোথায় আছে এখন। আমার মনে হয় নিশ্চয়ই ও লেকের কাছে আছে। তাড়াতাড়ি যাই। জানি না এতদিন পরে সাকুরা আমাকে দেখে কেমন রিয়াক্ট করবে। ও তো আমাকে চিনতেই পারবে না। আরে ওই তো সাকুরা, আমি চলে এসেছি। এই দেখো, আমি তো এখন তোমার থেকেও লম্বা হয়ে গেছি। কি বলবো সাকুরা, তোমাকে কত মিস করেছি আমি। সাকুরা কথা বলো। সাকুরা, হ্যাঁ
সাসকে তুমি চলে এসেছো। আরে কি বলছো? আমি তো নারুতো। আরে নারুতো, তুমি চলে এসেছো। এবার তুমি আমাকে সাহায্য করতে পারবে। ফাইনালি মনে হচ্ছে উপরওয়ালা আমার কথা শুনেছে। আরে সাকুরা, তুমি কি বলতে চাও? আমি তো কিছু বুঝতে পারছি না। নারুতো, সাসকে আমাদেরকে ছেড়ে চলে গেছে। মানেটা কি? কবে? তোমরা এখান থেকে চলে যাওয়ার কিছুদিন পরেই সাসকে এখান থেকে চলে গেছে। আর ও আমাকে বলে গেছে যে ও আর কখনোই এই ভিলেজে আসবে না। প্লিজ নারুতো, সাসকে ফিরিয়ে আনো। আমি সাসকে অনেক পছন্দ করি। তোমাকে এটা করতেই হবে। আমাকে কথা দাও, তুমি সাসকে ফিরিয়ে আনবে। প্লিজ নারুতো, প্লিজ। সাকুরা, সাকুরা তুমি চিন্তা করো না, আমি সাসকেকে অবশ্যই ফিরিয়ে আনবো, তুমি চাপ নিও না। আরে সত্যি বলছো? আমি জানতাম নারুতো তুমি আমাকে অবশ্যই সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি এখন এখান থেকে। আমি ঠিক সাসকেকে ফিরিয়ে আনবো। সাসকে আমার বন্ধু কম ভাই হয়, আমার ভাইকে আমাকে বাঁচাতেই হবে। সাসকে, আমি আসছি। আমরা আমাদের জীবনে অনেক কিছুই চেয়ে থাকি, কিন্তু সবসময় সেটা পাওয়া সম্ভব হয় না। কখনো কখনো কিছু পাওয়ার জন্য কিছু ত্যাগও করতে হয়। আর এখানে নারুতোকে তার বন্ধুত্ব বজায় রাখার জন্য তার ভালোবাসাকে ত্যাগ করতে হয়, কিন্তু এটা এতটা সহজ ছিল না। আমি সাকুরাকে কথা দিয়েছি, তাই আমাকে যে করে হোক সাসকেকে খুঁজে বের করতেই হবে। আমার মনে হচ্ছে ওরা এখানে আশেপাশে কোথাও হবে, একটু খুঁজে দেখি। আরে ওই তো, ওখানে দুজন দাঁড়িয়ে আছে। সাসকে, সাসকে তুমি এখানে? সাকুরা তোমাকে খুঁজছে, চলো গ্রামে ফিরি। তুমি এখানে কি করছো? সাসকে, সাকুরা তোমার জন্য অনেক চিন্তা করছে, চলো গ্রামে ফিরে যাই। আমার মনে হচ্ছে তুমি কোনো বড় ভুল ভ্রান্তিতে আছো। আমি এখানে এসেছি ফিরে যাওয়ার জন্য নয়, আর তাছাড়াও আমি এখানে এসেছি মহান নিনজা ট্রেনিং শিখতে। তোমাদের মতো তুচ্ছ লোকেদের সঙ্গে আমি আমার সময় নষ্ট করতে পারবো না। সাসকে, তুমি এসব কি বলছো? আমরা সবাই বন্ধু। নারুতো দেখো, আমি তোমাকে আর একবার বলছি, যদি তুমি এরপরেও না বোঝো তাহলে তোমাকে আমার জোর করে শেখাতে হবে। সাসকে একে? সেন্সে, এই সেই ছেলেটা যার ভেতরে ওই বিশাল 9 টেল ফক্সের পাওয়ার আছে। তো এই সে, তুমি সেই লিপ ভিলেজের বিশেষ ছোকরা সাসকে। এরকমটা মনে হচ্ছে আমাকে এখন এখান থেকে যেতে হবে। আমি এখন যাচ্ছি এখান থেকে। ঠিক আছে সেন্সে, আপনার সঙ্গে পরে কথা বলছি। সাসকে, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি যদি না যাও তাহলে তোমাকে আমাকে জোর করে নিয়ে যেতে হবে। যদি ক্ষমতা থেকে থাকে তাহলে এরকমটা করে দেখাও। আচ্ছা ঠিক আছে, আমাকে মাফ করে দিও। এখন এটা খাও আর যাও এখান থেকে। আমাকে ক্ষমা করে দিও বন্ধু, আমাকে এটা করতেই হবে। কিন্তু 1 মিনিট, ও কোথায় চলে গেল? ও তো জলের মধ্যেই পড়লো। সাসকে, কোথায় লুকিয়ে আছো? সামনে এসো। এখন এই নাও, এইটা খাও। তুমি এখানে তোমার সময় নষ্ট করছো।